কিরে, তোদের বিয়ে বাড়ি যাওয়ার সব ড্রেস না তোরা দুজনে সব বের করে গুছিয়ে রেখেছিস তো? এরপরে যদি বলিস না যাওয়ার সময় যে মা এটা খুঁজে পাচ্ছি না, মা ওটা খুঁজে পাচ্ছি না, আমি কিন্তু খুঁজে দেবো না, বলে দিলাম। আমার সব গোছানোই আছে মা, তোমার ছোট মেয়েকে বলো, সে সকাল থেকে ফোন দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে। ছুটকি, কি শুনছি আমি এগুলো? তাই তো, ও তো হলো ছোট বাচ্চা মানুষ, ও বের করতে গেলে সবকিছু আনিয়ে ফেলবে। তোর একটুখানি দায়িত্ব হয় না যে বোনের সব জিনিসগুলো তুই বের করে দিই? ঠিক আছে ঠিক আছে, আমি ওটা পরে বের করে দিচ্ছি, গুছিয়েও দিচ্ছি, সব করে দিচ্ছি। আচ্ছা এখন বলো কি রান্না করছো? ভীষণ খিদে পেয়েছে। কি আবার রান্না করবো? রাতের বেলা বিয়ে বাড়ি রয়েছে, রাতের বেলা খাবি? এখন ওই আলু সিদ্ধ ভাত করেছি, আর হলো পান্তা রয়েছে, আমি পান্তা খেয়ে নেবো। আর তোর ওই আলু সিদ্ধ মেখে তুই বোন ভাই খেয়ে নিস, আর তোর বাবা আসবে সেই রাতে, তারপরে তো সে বিয়ে বাড়ি যাবো। খেয়ে নিস তোরা, ঠিক আছে? আমি টনি পাড়ার ওই কাকিমার বাড়ি যাচ্ছি। আলু সিদ্ধ ভাত? হ্যাঁ, তো আলু সিদ্ধ ভাত ছাড়া আবার কি রান্না করবো? ওখানে গিয়ে খাবা, তার জন্য একটু পেটের জায়গা তো রাখতে হবে নাকি? আর যদি অত ইয়ে হয় তাহলে পাড়ার মোড়ের দোকান থেকে দুটো ডিম না ডিম ভাজা করে নিস তোরা দুজনে। আমি যাচ্ছি। আমি জানতাম এটাই হবে, যেই দিনই বিয়ে বাড়ি বাদে সেই দিনই মা আলু সিদ্ধ ভাত নয়তো পান্তা খাওয়ায়, আপনার তো একটুখানি ডাল ভাত করে, আর না হলে কিছু ডিম ভেজে। হ্যাঁ, আর কি করবো? আবার তো এসব তোর জামা কাপড় গুছাতে হবে, তোর ভাল লাগে না।